রমজানের সময় আমার হাতের এই সিম্পল পোলাও আর মাংস খেতে বাড়ির সবাই খুবই পছন্দ করে, আর এটা চটজলদি হয়েও যায়। আমি খুব একটা উপকরণ ব্যবহার করি না, কিন্তু খেতে অনেক মজার লাগে। খানিকটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি, দুটো তেজপাতা আর দারচিনি দিয়ে ভেজে নিয়ে এর ভিতরে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি, সামান্য আদা রসুন বাটা আর একটু পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছি। চালটা মিডিয়াম আছে খুব সুন্দর মতন ভেজে নিতে হবে। এখন চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে একটু মিশিয়ে নিয়ে সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর উপরে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিচ্ছি। আর এদিকে মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারুচিনি তেজপাতা দিয়ে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। রান্নাটা আমরা যেরকম সবাই সিম্পল করি সেভাবেই করব, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা পানি দিয়ে এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ, হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো মতন করে একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটা এইভাবে রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি মজার হয়। এরপরে আর কি খুব ভালো মতনভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিতে হবে। খুব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভাতটা কিন্তু প্রায় অর্ধেক হয়েই এসেছে, আর এই যে উপর থেকে একটু চিনিটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আর এই যে আমার মাংসটাও এদিক দিয়ে প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। চিকেন রান্না করতে গেলে কি হয়, খুব একটা বেশি সময় লাগে না, সামান্য পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হয়, তাহলে চিকেনটা বেশি মজার হয়। আর যে কোনো গরুর মাংস অথবা খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, খুব সময় নিয়ে জাল করে তারপরে কষাতে হয়। ভালো মতন সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। এরপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম, এটা আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি। শোনেন, সিক্রেট একটা টিপস দিই, আমরা মুরগির মাংস রান্না করতে গেলে আদা একটু কম দিব আর রসুন বাটা বেশি দিব, তাহলে টেস্টটা আরও দারুণ আসবে। আর এদিকে কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে ভাতটা আবার রেখে দিলাম। পোলাওটা কিন্তু দারুণ ছিল, সাথে সালাদ না হলে তো চলেই না। এখন গরম গরম আমি পোলাও বেড়ে নিয়েছি, আর সাথে এই যে মুরগির রান তো লাগবেই, মাস্ট বি, আর শসা আর সালাদ। এই যে এক কামড় বসিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এই ভিডিওটা কিন্তু রোজার আগের দিন করা। রোজার মাসে প্রায় কিন্তু এই খাবারটা আমি রান্না করে থাকি, চটজলদি হয়েও যায়, খেতেও ভালো লাগে। ভাজা পোড়া খাওয়ার পরে সবার মনের ভিতরে চাই একটু ভালো খাবার খেতে, তো এইভাবে করে সবাইকে রান্না করে দিতে পারেন, এতে কিন্তু আপনার প্রশংসা বাড়বে দ্বিগুণ।